সহ্য করতে পারে না। আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের বোনের কাছে। একদম একদম একদম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসার কথা, আর সারাক্ষণ তারার অপেক্ষাই করতেছি কোন সময় আইবে। আর সব থেকে বেশি অপেক্ষা করতেছিলাম শ্রীর জন্য, মানে দিদির মেয়ের জন্য। কিন্তু আসার পর দেখি তারা শ্রী আনছেই না, কারণ শ্রী ঘুমাইয়া আছিল। আর অন্বেষা তুহিন তারাও আইবে ভাবছি, কিন্তু তারাও কোনো না কোনো কারণে আইতে পারছে না। তারপর একটু বিকেলে ছাদের থেকে ঘুরা টুইরা তারা বিকেল বেলা ওই বাইরে হয়ে গেছিল, কারণ বৃষ্টি আইতাছিল। কিন্তু অন্বেষারে খুব মিস করতেছি, অন্বেষা আইলা না। অন্বেষা আমি তো আবার কিছু কইলে আবার মানুষের আবার প্রবলেম হয়, মানুষ আবার ট্রোল করা স্টার্ট করে দিব। বেশি কিছু কইতে পারি না, না পাই সহ্য করতে পারি সহ্য করতে পারে না। দেখো এবার তারপর রাত্রে 10টার সময় হঠাৎ প্ল্যান হয়েছে যে মেলাতে যাবো, কারণ আমরা বাড়ির সামনেই মেলা। আমি কিনছি তো মেলার থেকে, আমার বাড়িতে একটা প্যাকেট নাই। আর তারা তো মেলাতে যাই খাওয়ার জন্য, কিন্তু আমার সত্যি কইতে মেলাতে একদম খাইতে ভালো লাগে না। আর তারপর একটু দাঁড়ায় আসছিলাম, আমার পা ব্যথা স্টার্ট হয়ে গেছিল। আর সবার একটাই মতামত, আমি বলে কিছু খাওয়াইছি না। তারপর আচ্ছা ঠিক আছে চল খাওয়া। এখন আমাদের শেষ যে আমাদেরকে খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে? আলাদা খাওয়াচ্ছে। ভালো টেস্ট করে বলছি কিরকম লাগছে। আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের বোনের কাছে। একদম একদম একদম।